আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের রেসিপিতে দেখাবো খুবই সহজ, সুস্বাদু ও পারফেক্ট বরিশালের বিখ্যাত নাগা সিঙ্গারা। সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই একটি ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরির জন্য একটি বলে 3 কাপ ময়দা, 1 টেবিল চামচ কালো জিরা, পরিমাণ মতো লবণ, টেবিল চামচ ঘি, তেল 1 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি সুন্দর একটি ফ্লেভারের জন্য ঘি দিয়েছি, আপনাদের হাতের কাছে না থাকলে বাদও দিতে পারেন। শুকনো উপকরণগুলো ভালো করে মিশাতে মিশাতে যখন এই পর্যায়ে আসবে, মুঠ করলে ভেঙে যাবে না, ওই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে শুকনো ডো তৈরি করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিব 30 মিনিট। এই ফাঁকে ভিতরের পুর তৈরি করার জন্য কয়েকটি আলু ছিলে টুকরো করে ধুয়ে নিয়েছি। এখন একটি পাত্রে তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ ও 1 চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে ভেজে নিচ্ছি। এখন অল্প একটু পানি দিয়ে হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন একটি মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাদও দিতে পারেন। এখন কেটে রাখা আলু দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছি, এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম। পানি শুকিয়ে আসলে আলুগুলো ভেঙে দিব, এতে করে খুব আঠালো হবে। সবশেষে কাঁচা পেঁয়াজ ও নাগামরিচ দিয়ে নামিয়ে নিব। আপনারা সেম ভাবে নাগামরিচ ছাড়া কাঁচা মরিচ দিয়েও তৈরি করতে পারেন। এখন রেস্টে রাখা ডো ভালো করে মেখে লম্বা করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখন এক টুকরা রেখে বাকিগুলো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি একটি হালকা লম্বা শেপের রুটি বেলে নিচ্ছি। আমি চপিং বোর্ডে বেলে নিচ্ছি আমার সুবিধার জন্য। এখন মাঝ বরাবর কেটে নিচ্ছি। প্রতি রুটিতে মোট 2টা করে সিঙ্গারা হবে। এখন সিঙ্গারার ভাঁজ দেওয়ার জন্য প্রথমে 2 কোণা একসাথে মিশিয়ে দিচ্ছি। এখন ভিতরে পুর দিয়ে চারপাশে হালকা পানি দিয়ে চেপে নিচ্ছি। এরপর এক পাশের কোণা আরেক পাশ পর্যন্ত টেনে দিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই তো এইভাবে করে সবগুলো বানিয়ে নিব। এখন সিঙ্গারাগুলো ভাজার জন্য কড়াইয়ে বেশি করে তেল দিয়েছি। সিঙ্গারাগুলো ডুবো তেলে ভাজতে হবে। এইবার হালকা গরম তেলে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে দিলে সিঙ্গারা উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে।
চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে আস্তে আস্তে 10-12 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। পছন্দ মতো কালার হয়ে গেলে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এই তো খুবই সহজে তৈরি হয়ে গেল নাগা সিঙ্গারা। Thank you so much for watching and please subscribe our channel Cook and Chill with JR.